এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে সারা দেশে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলেছে 25 জেলায়। চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন 10 জন। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেল ভাইপার সাপ চন্দ্রবোরা বা উলুবোরা নামেও বাংলাদেশে পরিচিত। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেল ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসা আক্রমণের ক্ষেত্রে এটি এতটাই ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে শব্দ করে প্রচন্ড জোরে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে দেশের সব অঞ্চলে শেয়াল, গুইসাপ ও বেজি দেখলেই মেরে ফেলায় রাসেল ভাইপারের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ তার খাদক নেই। এতে ইকোসিস্টেমও ব্রেক হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।